হ্যালো বন্ধুরা, গল্প উইথ কবিতার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি, চলুন দেখা যাক। সকালবেলা রোজকার মতন কাজকর্ম সেরে নিয়েছি। ছেলে বেরোবার ছিল, ছেলে বেরিয়ে যেতে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। রাস্তায় প্রচুর ফাঁকা, সকালবেলা এতটা ফাঁকা থাকে যে ভালো লাগে হাঁটতে। এই যে হাঁটতে হাঁটতে এসে পড়েছি, এটা হচ্ছে একটা হসপিটাল, নারায়ণপুর মাতৃসদন হসপিটাল। এর পাশ দিয়ে হেঁটে চলেছি। কালকে বৃষ্টি হয়েছে, রাস্তাটা এখনও ভেজা ভেজাই আছে। হাঁটতে হাঁটতে কিছুটা গিয়েছি। এই রাস্তাটা পুরো চলে গেছে নারায়ণপুর বটতলা বাজারের দিকে। আমিও হেঁটে চলেছি ওদিকেই। তারপর আস্তে আস্তে, এটা একটা স্কুল, এটা একটা বাচ্চাদের স্কুল। আস্তে আস্তে বাড়ির দিকে হেঁটে এসেছি। বাড়ি ফিরে অনেক কাজ বাকি থাকে। সকালে কাজকর্ম সেরে আবার বেরোতে হবে ফুলমালা আনতে বাজারের দিকেই। সকালে কাজকর্ম সারা তাড়াতাড়ি করে সেরে নিয়ে আবার বেরিয়ে পড়ছি বাজারের দিকে। এই বাজারে এসে গেছি, বাজারের কাছাকাছি এসছি। দেখুন এখন কত লোকজন রাস্তায়। এখান থেকে ফুলমালা কিনবো। ফুলমালা কিনে নিয়ে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে বিশাল মেগামার্ট নারায়ণপুরে। আগে এটা ছিল না, এখন এই 2-1 বছর হলেও হয়েছে। এখান থেকে আমরা সব কিছু কেনাটেনা করি আর কি। এগিয়ে চলেছি মূল বাজারের দিকে। এই বাজারের সামনে, ফলকের সামনে আমি এর আগেও এসেছিলাম মর্নিং ওয়াক করতে। আপনারা দেখেছেন ফাঁকা রাস্তা। এখন দেখুন কত জমজমাট। এই মূল বাজারে প্রবেশ করছি। আস্তে আস্তে বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। এই বাজারটা অনেক বড়, এখানে সব রকম জিনিস পাওয়া যায়। সকাল থেকে রাত্রি অবধি লোকে এখানে বাজার করতে আসে। ফলমূল থেকে জামা কাপড় সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এই বাজারের সামনে, এটা হচ্ছে বাইরের অংশ। আস্তে আস্তে ভেতরের দিকে এগোচ্ছি আমি। এই বাজারের ভিতরে প্রবেশ করেছি। দেখুন কত দোকান। আস্তে আস্তে এত দোকান বাজারের ভেতরে। এই বাজারের ভেতরটা না রাতেও খোলা থাকে, সকাল থেকে রাত্রি অবধি। তাই মানুষ এই বাজারের ভেতর থেকে বাজার নেওয়া করতে পারে। অনেক কিছু বিক্রি হয়, মাছ থেকে শুরু করে ফলমূল, সবজি, তারপরে চাল ডাল, সমস্ত কিছুর দোকান এখানে আছে। এই মাছের বাজারে প্রবেশ করলাম। মাছের বাজারে আসার একটাই ইচ্ছে, যে যদি মাছের ডিম পাওয়া যায়। বর্ষাকালে তো মাছের ডিমটা খুব ভালো ওঠে, আর খেতেও বেশ ভালো লাগে। সবাই আমরা ভীষণ পছন্দ করি, আপনারাও নিশ্চয়ই পছন্দ করেন। যদি কারোর ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, কার কার এই মাছের ডিমের বড়া খেতে ভালো লাগে। এই মাছের ডিম নিচ্ছি। মাছের ডিম নেওয়া হলো। মোটামুটি বাজার আমার কমপ্লিট। ফুলমালা, একটু গাজর, আমার বাড়িতে 2টো খরগোশ আছে, তাদের জন্য গাজর নিয়েছি, আর 2 টক আমরা। এই বাড়ি পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছে প্রচুর কাজ, চান আছে, পুজো দেওয়া আছে, তারপর আবার দুপুরের খাওয়া দাওয়া আছে। চান ডান সেরে, সমস্ত সেরে তারপর আবার পুজোর জন্য পুজো করব। পুজো করে আবার এই এসে গেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। এই দেখুন ভাত, খারকুন বাটা, মুসুরির ডাল, এটা সেই মাছের ডিমের বড়া, শাক ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, দই পটল চিংড়ি। বিকেলে ছাদ বাগানে এসেছি। ছাদে একটা ছোট্ট বাগান আছে। আর এই যে দেখুন কত পেয়ারা হয়েছে, এটা একটা পেয়ারা গাছ। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সন্ধেবেলা নানান কাজকর্ম থাকে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। ফিরছি কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে ফিরব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।